আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করছি বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সমস্ত আলাম সমূহের রব। দুরূদ ও তাসলিমা প্রেরণ করছি আমাদের মানব জাতিদের জন্য মুক্তির বার্তাবাহক হিসাবে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, নবীদের সম্রাট, সর্বশেষ নবী, যার কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করা হয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি সালাত বর্ষিত হোক, তার প্রতি সালাম বর্ষিত হোক। আলোচনা করব মনে করছি জাহান্নাম নিয়ে। মানে আল্লাহ আমাদেরকে জাহান্নামের গুরুত্বটা কিভাবে বুঝিয়েছেন আর আমরা জাহান্নামটাকে কিভাবে বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বিষয়ে যতগুলো বাক্য খরচ করেছেন, সব জায়গাতেই তিনি বলেছেন জাহান্নামটা খুব কষ্টের জায়গা। ওয়া বিসাল মাসির ওয়া বিসাল মিহাদ, নিকৃষ্ট বিছানা, নিকৃষ্ট ফিরে যাওয়ার জায়গা। এবং আল্লাহ অনেক আয়াত বলেছেন, যে দোয়া শিখিয়ে দিয়েছেন যে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, আপনি জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখেন, কারণ ইন্না, নিঃসন্দেহে, আযাবাহা, তার আযাব, কানা গরামা, মারাত্মক, ধ্বংসাত্মক। মানে জাহান্নামটা যে শান্তিময় কোনো জায়গা, এই বিষয়ে কোনো আলোচনা নাই। এটা হলো কষ্টের জায়গা। তো এই কষ্টের জায়গাটার জন্য, এই বাঁচার জন্য আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আলোচনা করেছেন যে আমরা আমাদের যে অভাব, এই দারিদ্রতা এটাই হচ্ছে, মনে করেন যে ধরে নেন একটা পৃথিবীর একটা জাহান্নাম হচ্ছে দারিদ্রতা। যে দরিদ্র মনে করেন সে পৃথিবীর জাহান্নামে আছে। এই দারিদ্রতা থেকে বাঁচার জন্য আমরা কি করি? হয় ব্যবসা করি, না হলে চাকরি করি, চাকরি অথবা ব্যবসা। তো এই জাহান্নামটা থেকে বাঁচার জন্য আমরা কি করব? চিরস্থায়ী জাহান্নাম, যেটা থেকে আল্লাহ বাঁচার জন্য অনেক বারবার বলেছেন এবং নবীকে বলেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। তো নবী, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। এটা খুব খারাপ জায়গা, এখানে আসা যাবে না। এটা আসলে কিন্তু মায়া দয়া আর করব না। আল্লাহ মায়া দয়ার আয়াত অনেক বলেছেন, যে নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। নবী, নাব্বি, আমার সম্বন্ধে সংবাদ দিয়ে দাও, ইবাদি, আমার বান্দাদেরকে, আনাল গফুরুর রহিম, আমি খুব দরদি। তারপরে আদে বলছে যে আমার শাস্তিটাও কিন্তু ভয়াবহ শাস্তি, এটা ভুলে যেও না। অর্থাৎ জাহান্নামীদের জন্য কোনো দয়া নাই, জান্নাতীদের জন্য দয়া। তো কোনোভাবেই জাহান্নামে যাওয়া যাবে না, না হলে জাহান্নামে যেয়ে আল্লাহর গফুর চেহারা আপনি দেখতে পাবেন না, আল্লাহর রহিম রহমান এই চেহারা আর দেখতে পাবেন না। দেখতে পাবেন শাদীদুল ইকাব, কঠিন প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ যে প্রতিশোধটা কিভাবে গ্রহণ করতে পারেন, আপনি সেদিন বুঝতে পারবেন। জাহান্নামে যেদিন যাব বা যাবেন, সেদিন বুঝতে পারবেন যে কঠিন প্রতিশোধটা কি ধারণা হইতে পারে। জাব্বার, কাহার, প্রতাপশালী, মহাশক্তিধারের ক্ষমতার শাস্তি কাহাকে বলে, সেদিন বুঝতে পারবেন। তো এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে বলে দিয়েছেন মেলা পথ। যেমন বলেছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা তিজারত, ব্যবসার কথা। আল্লাহ এখানে ব্যবসার মাধ্যমে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে যাচ্ছেন। এখানে চাকরি না, এখানে ব্যবসা। আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে যাচ্ছেন। মানে আল্লাহ তো সৃষ্টি করেছেন আমাদেরকে দাস, গোলাম হিসাবে, তাই আমাদের একটু মানে পদোন্নতি করছেন, যে গোলাম ঠিক আছে, তো একটু ব্যবসাও করো আর কি, দেখি পারো নাকি। দাসত্ব তো মালাই করলা, ইয়াকানা আবদু, তোমার দাসত্ব করি, ও ইয়াকানা আস্তাইন, তোমার সাহায্য চাই। তো দাসত্ব তো মালাই করলা, দাসত্বের একটা অপশন, দাসত্বের মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো, আল্লাহ সাহায্য পেতে পারো। এবং তিজারাত, ব্যবসার মাধ্যমে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে যার মাধ্যমে তুমি কঠিন শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচে যেতে পারো। তুমিনুনা বিল্লাহ, প্রধান শর্ত ভাই, মানে ঈমান ছাড়া আপনার কোনো
কিছুতে কাজ করবে না। সলাৎ, সিয়াম, হজ, জাকাত, দান, সদকা, কেতাল, মেতাল যা আছে আপনার কোনো লাভই নাই। যে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুন, তারপর জিহাদ করো। আগে ঈমান আনো, পরে জিহাদ করো। তোমার জান দিয়ে এবং মাল দিয়ে জিহাদ করো। এখন বিষয় হচ্ছে কি, যে এটা একটা তর্কের বিষয় চলে আসলো, যে সলাতের হিসাব নাকি আল্লাহর কাছে সর্বপ্রথম হবে। সর্বপ্রথম বান্দার হিসাব হবে সলাতের। তা আমার কাছে, তাদের কাছে একটা প্রশ্ন, যে ঈমান ছাড়া কি সলাতের কোনো দাম আছে? ঈমান ছাড়া কি সলাত গ্রহণযোগ্য? না। যার ভিতরে ঈমান নেই তার উপর সলাত ফরজ না। প্রথম ফরজ হচ্ছে ঈমান আনা। যেমন এখানে আল্লাহ পরিষ্কার করে বলছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা, জিহাদ করো, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান আনো, তারপর জিহাদ করো। এটা কি দিয়ে জিহাদ করবা? তোমাদের মাল দিয়ে, জান দিয়ে। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। এখন আমরা যদি না জানি, তাহলে কি? আমরা যদি না জানি, সেক্ষেত্রে আমরা জিহাদকে বলবো ঈমানের থেকে দামি। ঈমান আনার দরকার নাই, জিহাদ করলে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন যে, আমি আগে ঈমান গ্রহণ করব না আগে ইসলামের জন্য যুদ্ধ করব? আগে তুমি কালেমা পড়ে আগে মুসলমান হও, তারপর তুমি যুদ্ধে যাও। তাহলে কালেমা পড়ে মুসলমান না হয়ে কেউ যদি সালাত পড়ে, তার সালাত হবে? তাহলে তার সালাতের বিচার আগে কিভাবে হয়? ঈমান না থাকলে তার জন্য আল্লাহ নিক্তি স্থাপন করবেন না। এটা কোরআনে বলা আছে। যে তার আমলনামাগুলোকে আমি নিক্ষিপ্ত, তার আমলের দিকে তাকাবো এবং নিক্ষিপ্ত ধূলিকণার সাদৃশ বানাই দেবো। তার জন্য দাড়িপাল্লা স্থাপন হবে না। যার ঈমান আছে তার জন্য আল্লাহ দাড়িপাল্লা স্থাপন করবেন। তার আমলনামা ওজন হবে। যার ঈমান নাই তার আমলনামা ওজনই হবে না। তো বিষয় হলো কি, এই জিনিসগুলা কোরআন থেকে আমাদের বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।